हेलो फ्रेंड, वेलकम टू माई यूट्यूब चैनल। आमी सन्तु और आपनारा देखছেন আমার কুকিং চ্যানেল রকমারি রান্নার রেসিপি। আজ অনেক দিন পরে আমি আবারও এসেছি আপনাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে। ঘুগনি বিকেল কিংবা সন্ধ্যাবেলায় কিছু না কিছু একটা হলে দারুণ জমে যায়, তাই আমি আজ বানিয়েছি একদম সিম্পলভাবে ঘুগনি। তাহলে পুরো ভিডিওটি দেখে নিই। এখানে আমি 3টি আলু ও 1 কাপ পরিমাণ মটর ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আলু ও মটর সেদ্ধ হয়ে গেছে এবং আলুগুলো আমি ভালো করে হাতের সাহায্যে চটকে নিচ্ছি। এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। ও আরও কিছু পরিমাণ আমি এর মধ্যে জল দিয়ে দিব। আমি পরবর্তীতে ঘুগনিতে আর জল অ্যাড করব না। এখন এর মধ্যে 1 চিমটি হলুদও দিয়ে দিলাম। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে আসছে, এর মধ্যে আমি 2 চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, আমি এর মধ্যে দিয়ে দিলাম। ও একটি টমেটো কুচি করে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। একটু হালকা নাড়াচাড়া করে নেব। টমেটো ও পেঁয়াজ একটু নরম হয়ে এসছে, আমি এখন মধ্যে এর সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1/2 চামচ আদা কুচি, 1/2 চামচ লবণ স্বাদ মতো, 1/2 চামচেরও কম জিরে গুঁড়ো, 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি একটু জল দিয়ে দেব, এর মধ্যে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে এবং তার মধ্যে টমেটোটাও নরম হয়ে যাবে, একদম মশলার সাথে মিশে যাবে। দেখুন জলটা শুকিয়ে গেছে এবং মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলা কষানো হয়ে গেছে আমার। আমি এখন এর মধ্যে মটর ও আলু চটকে নেওয়া জলটুকু পুরোটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দিব। ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে 1/2 চামচ গরম মশলা দিয়ে দিলাম। 5 মিনিটের মধ্যে আমার ঘুগনি একদম রেডি। দেখুন একদম ঝোলটা শুকিয়ে গেছে প্রায়। আমি আর বেশি শুকাবো না, মাখা মাখা হয়ে গেছে আমার ঘুগনি একদম রেডি। আমি এখন একটি সার্ভিং প্লেটে এটিকে সুন্দরভাবে সাজিয়ে নামিয়ে নিয়েছি সার্ভিং করার জন্য। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশের বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে আরেকটি নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।